ঢাকা বাংলাদেশ থেকে সবাইকে স্বাগতম। আমি মেজবা এবং আমার পাশে রায়হান। আমরা স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়, এক্স প্রধানমন্ত্রীর কার্যালয়, বর্তমানে যেটা স্বাধীন কার্যালয়, এখানে সবার জন্য উন্মুক্ত। সেখানে আমরা আসছি দেখার জন্য। সেখান থেকে আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করতেছি, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ। আরে বাইকের পেছনে লাগে, বাইক হারাই যাবে। চিন্তা করা যায়, বাইক নিয়ে ঢুকছে। রাষ্ট্রীয় সম্পদ চুরি করবেন না। আমরা আস্তে আস্তে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বের হয়ে যাচ্ছি, কারণ এখানে প্রচণ্ড গরম। গুটি কয়েক আওয়ামী লীগের লোক আছে, এই জন্য গরমের জন্য এখানে থাকা যাচ্ছে না। এখানে গুটি কয়েক আওয়ামী লীগের লোক আছে, এই জন্য গরমের জন্য থাকা যাচ্ছে না। তাই আমরা এখানে আর অবস্থান করতে পারলাম না। আমরা এখন বের হয়ে মেইন ফটকের দিকে যাচ্ছি, যেটাকে প্রধান গেট বলে। গেটের বাংলা কি? ফটক। ফটক, হ্যাঁ, ফটকের দিকে যাচ্ছি আমরা। কয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা ছিল এই জায়গায়, তুমি চিন্তা করতে পারছো একবার? হ্যাঁ, সেটা সবার জন্য উন্মুক্ত, জনসাধারণের জন্য। অ্যাজ লাইক শ্রীলঙ্কার মতো। বাংলাদেশ এখন শ্রীলঙ্কার মতো, শুধু দেউলিয়া হয় নাই, বাট শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রাজাপাকসের মতো হয়ে গেছে। আমাদের হাসিনা ম্যাডাম পালিয়ে পার্শ্ববর্তী দেশে অবস্থান নিয়েছেন। হ্যাঁ ভাই, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানা বলছিলাম ভাইয়া, সহযোগিতা করতে পারি। আমি তো এটাই করার জন্য ফোন দিলাম। সম্পদ কেউ নিয়ে যাওয়া মুস্তাকিম গণভবন থেকে সব নিয়ে গেল, তার কেউ কিছু বললো না। কারখানা থেকে নিতে গেলে সমস্যা। আমরা এখন গণভবনের কার্যালয়ের মেইন ফটক পার হয়ে যাচ্ছি।